সাব্বির, জি দুলাভাই। করিম তো ঋণের টাকা ঠিক মতো দিচ্ছে না। জি দুলাভাই। এই মাসে যদি ও টাকা না দেয়, ওর বাড়ি গরু ছাগল যা আছে সব ধরে নিয়ে আসবে। ঠিক আছে দুলাভাই, একদম ঠিক হবে। হাওলা ঝাওলা বাতার বাইরে ছাব্বির। মাইটা কেডা রে? ও আবুল চাচার মাইয়া স্মৃতি, ওর বাপের কাছে যে অনেক ঋণ পান। আবুলের মেয়ে। মেয়ে তো মাশাআল্লাহ দুধে ভাতে ভালোই মাখা মাখা। এই মেয়ে, এদিকে এসো। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? তোমার বাবা তো ঋণের টাকা ঠিক মতো দিচ্ছে না। তোমার মতো এত সুন্দর মেয়ে থাকতে তোমার বাবার টাকা নিয়ে এত চিন্তা কিসের? দুলাভাই, ও তো বাচ্চা মানুষ, ও কি করে বলবে? স্মৃতি, তুই বাড়ি যা, তোর মা তোকে ডাকছে, যা। সাব্বির, তোকে যেতে বলছিস কেন? ভালোই তো লাগছিল, একটু খোশ গল্প করি। মেয়ে তো একদম বিয়ের উপযুক্ত হয়ে গেছে রে ছাব্বির। তোর দুলাভাইয়ের জন্য তো মেয়ে তো অনেকই দেখলি, ওর কথা একটু ভাব। দুলাভাই কি বলছে? ও তো আপনার মেয়ের মতো। সাব্বির, সুন্দরী মেয়েরা কখনো মেয়ের মতো হয় না। যাক, আবুলের ঋণ মৌকুফের একটা ওসিলা পাওয়া গেল। দুলাভাই বাসায় চলেন তো, আপা আপনার জন্য অপেক্ষা করছে। নামটা যেন কি? স্মৃতি। কি সুন্দর নাম। এই মেয়েকে আমার অন্দর মহলে নিতেই হবে। চল। স্মৃতি, তোমার খোপায় এই ফুলটা গুজে দাও, তোমাকে একদম রাজকন্যার মতো লাগবে। রাজকন্যা হয়ে কি হবে সাব্বির? আমি তো এক গরিবের মেয়ে। কি বলছো স্মৃতি? তুমি আমার কাছে রানী। আমি শহরে যেয়ে অনেক টাকা কামিয়ে তোমাকে ধুমধাম করে বিয়ে করব। আমার বাবা দিন দিন শুকিয়ে যাচ্ছে সাব্বির, টুটুল প্রধানের ঋণ শোধ করতে পারছে না। স্মৃতি, তুমি কিছু ভেবো না, আমি দুলাভাইয়ের সাথে কথা বলে দেখছি। দুলাভাইয়ের টাকা তো আমার আপারও টাকা, দেখি কি করা যায়। কিন্তু টুটুল প্রধান মানুষটা ভালো না। কাল বিকালে কেমন জানি আমার দিকে কুৎসিতভাবে তাকিয়েছিল। কি? ওই বড় শকুনের এত বড় সাহস? শালা হিসাবে ওনার বাসায় থাকি বলে উনি যা ইচ্ছা তাই করবে? আস্তে আস্তে কথা বলে, আজকাল দেওয়ালেরও কান আছে। ভয় নেই স্মৃতি, তোমার আমার ভালোবাসা আগুনের মতো, কেউ একটু ছুতে পারবে না। শুধু তোমার জন্য আমি স্বপ্ন দেখতে শিখেছি। কথা দাও, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। মরার আগ পর্যন্ত তোমার ওই হাত আমি ছাড়বো না। ওই যে দুলাভাইয়ের গাড়ি চলে আসছে, তুমি এখন বাসায় চলে যাও। ঠিক আছে, তুমি সাবধানে থেকো, বিকালে দেখা হবে। ঠিক আছে, যাও বাসায়। দুলাভাই, আজকে কোন দিকে যাবে? চল বাজারে চল। বাজারে মাছের আড়তে টাকা লাগানো আছে না? আজকে যদি টাকা না দেয় তাহলে মাছ নিয়ে আসবি। তোর আপাও বলছে ফ্রিজ নাকি খালি। আয়। আচ্ছা চল। সাব্বির, তুই একটু দাঁড়া। হ্যাঁ? ঠিক আছে। কাজী সাহেব। আসসালামু আলাইকুম প্রধান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? শরীর গঠন কি অবস্থা? শরীর তো ভালো, কিন্তু মনটা তো ভালো নেই। ঘরে তো কোনো শান্তি নেই। কেন? আয়সা বেগম তো মাটির মানুষ, কিসের অভাব আপনার? অভাব, বংশের বাতির অভাব। আয়শা তো কোনো সন্তান দিতে পারলো না। শ্যালক সাব্বিরকে নিজের সন্তানের মতো মানুষ করি, কিন্তু ও তো আমার রক্তের কেউ না। প্রধান সাহেব, আর তো টাকা পয়সা অনেক,
একটা বিয়ে করলে তো পারেন। কাজী সাহেব, বিয়ে করলে তো আমি এখনই আর একটা বিয়ে করতে পারি, কিন্তু বাচ্চা তো হচ্ছে না, তার উপায় কি? মহাজন সাহেব, বয়স তো আপনার অনেক হয়েছে, নতুন করে একটা বিয়ে করেন। খোদা মুখ তুলে চাইলে আপনার দিকে চাইতেও পারে। একজনের উপর নজর পড়ছে, আবুলের মেয়ে, নাম স্মৃতি। তাহলে তো কথাই নাই, আপনার ঋণের টাকাও হলো, আর আবুলের মেয়েকে আপনার বিয়ে করা হলো। ঠিক আছে কাজী সাহেব, তাইলে আবুল রে আজকেই টোপটা ফেলি। আপনি এগিয়ে যান মহাজন, আমি আছি আপনার সাথে। সাব্বির, ঠিক আছে, তাহলে আমি আসি। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি জানি কার মেয়ে? আমি আবুল মিয়ার বড় মেয়ে। ও আচ্ছা, তা তোমার বাবার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। এদিকে কোথায় গেছিলা? এই যে আমার বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা যাই তাহলে আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বাবার আমার সালাম দিও, আমি যাবো শীঘ্রই তোমাদের বাড়িতে। ঠিক আছে। ও, এইখানে তো টুটুল সাহেবের এই মেয়ের দিকে তো নজর পড়ছে। মাশাআল্লাহ, মেয়ে তো খুব সুন্দর। দেখ, আমার বিয়ে করলে আমি বিয়ে করে দিই। সে কখন থেকে বেল বাজাচ্ছি, কোথায় ছিলে? আমার একটু কিচেনে একটু কাজ ছিল, আমি এর জন্য দেরি হয়েছে। টুটুল প্রধান গেটের বাইরে দাঁড়িয়ে বেল বাজাবে আর তুমি কিচেনে থাকবা? আচ্ছা সাব্বির কোথায়? তুমি যে একা আসলে? ওকে কাজে পাঠাইছি, বাজার নিয়ে আসতেছে। চলো, কথা আছে। দরজা কে লাগাবে? দরজা লাগাই এসো। টাকা পয়সা, অর্থবিত্ত, ধন দৌলতের অহংকারে মাটি ফেটে যাচ্ছে, অথচ আমার বংশের বাতি জ্বালানোর কেউ নেই। কেন নেই? সাব্বির তো আপনার ভাইয়ের মতোই, মানুষের মতো মানুষ থাকলে এমনিতেই বাতি জ্বলে। জ্ঞান দেবে না বউ, সাব্বির তোমার ভাই হতে পারে, আমার কিচ্ছুই না। আমি নতুন করে বিয়ের ব্যবস্থা করেছি। স্মৃতির বাবা আমার কাছে অনেক টাকা ঋণ, ও কোনোভাবেই এত টাকা শোধ করতে পারে না। তার বদলে স্মৃতিকে আমি বিয়ে করব। জি, ও আপনার মেয়ের বয়সী, সাব্বির ওকে পছন্দ করে, এটা আপনি জানেন না? সাব্বির আমার শ্যালক হতে পারে, কিন্তু এই মহাজনের কাছে সাব্বিরের 4 পয়সাও দাম নেই। প্রয়োজনে ওকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা। পাপের নৌকা একদিন ঠিকই ডুববে, আপনি অশান্তির আগুন জ্বালাচ্ছেন। আমি অশান্তির আগুন জ্বালাই শান্তি পাই। কাল থেকে আবুলকে নতুন করে চাপে ফেলতে হবে। আমি রুমে যাচ্ছি, আমার জন্য চা করে নিয়ে আসো। হে আল্লাহ, এই জালিমের হাত থেকে একে রক্ষা করো। আসো আসো। এই দেখো বড় বউ, কাকে নিয়ে এসেছি। তোমাকে বলেছিলাম না, এই গ্রামের সব থেকে দামি রত্নটা আমি ঘরে তুলবো। স্মৃতি আজ থেকে ওই বাড়ির ছোট বউ। ছি, আপনার কি একবারও বুকটা কাঁপলো না? শেষ পর্যন্ত নিজের শালকের প্রেমিকাকে জোর করে বিয়ে করে নিয়ে আসলেন। বেশি বড় বড় কথা বলে না বড় বউ। তোমার সন্তানের নাড়ি গেছে শুকিয়ে, তোমাকে দিয়ে তোর আমার বংশ রক্ষা করা সম্ভব না, যার কারণেই তো এই ব্যবস্থা আমাকে করতে হলো। বংশের বাতি জ্বালাতে গিয়ে যে আপনি একটা মেয়ের জীবনের বাতি যে নিভিয়ে দিলেন, এই অভিশাপ কোথায় রাখবেন মহাজন? অভিশাপ? অভিশাপের ভয় আমাকে দেখায় না। স্মৃতির বাপকে জেলের হাত থেকে রক্ষা করেছি, ওদের সব ঋণ আমি মৌকুব করে দিয়েছি।
আপনি আমাকে বাঁচাননি, বরং আমার বাবার অসহায়তার সুযোগ নিয়ে আমাকে কিনে এনেছেন। চুপ থাকো ছোট বউ। আজ থেকে তুমি আমার এই প্রধানের রাজত্বের রানী। ওরে খোদা, এ কি পরীক্ষা নিচ্ছ আমার? নিজের কলিজাকে নিজের আপন দুলাভাইয়ের হাতে তুলে দিতে হলো। সাব্বির, যা ভিতরে যা, তো দুলাভাই আর বইয়ের জন্য মিষ্টি আর শরবত নিয়ে আয়। আপা, আমার পা চলছে না। আমার নিজের স্মৃতিকে কিভাবে অন্যজনের পাশে দেখবো? কিরে সাব্বির, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা দ্রুত যা, বাসর ঘর সাজা। তুই না আমার একমাত্র শালা। ঠিক আছে দুলাভাই, আমি যাচ্ছি। যাও, তোমরা ভিতরে যা বসো। চলো স্মৃতি, আমরা আরাম করি। সাব্বির, কান্না করতেছিস কেন? আপা, যে স্মৃতিকে আমি কখনো কড়া রোদে যেতে দেইনি, সেই স্মৃতি আজ শয়তানের কবজায়। আজকে আমি এতটাই অসহায় যে কিছুই করতে পারছি না। সাব্বির, কান্না থামা। চোখের জলে ভাগ্য বদলায় না। আপা, আমি নিজেকে আর সামলাতে পারছি না। আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমি এতটাই অসহায়। আমি বুঝতে পারছি রে, টুটুল প্রধান শুধু স্মৃতির সাথে না, তোর সাথে অনেক বড় অন্যায় করছে। আপা, উনি আমার সব কেড়ে নিয়েছে। এখন আমার বেঁচে থেকে কি লাভ? তুই কি চাস স্মৃতি সারা জীবন ওই বুড়োর কাছে মার খেয়ে পচে মরুক? আপা, আমি তোকে নিয়ে বাঁচতে চাই, কিন্তু ও তো আপনার স্বামীর ঘরের বউ। শোন সাব্বির, আমি তোর সাথে আছি, তুই একা নস। আমি কথা দিচ্ছি, স্মৃতিকে তোর বুকে ফিরিয়ে দিব। এ কি বলছেন আপা? এটা কি আদৌ সম্ভব? মন থেকে ওরা কোনোদিনও স্বামী স্ত্রী হতে পারবে না। ধৈর্য ধর, আমি একটি গভীর পরিকল্পনা করছি। আপা, আপনি যদি আমাকে স্মৃতিকে ফিরিয়ে দেন, আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। মনে সাহস রাখ, যা ভিতরে যা, কেউ যেন তোকে সন্দেহ না করে। সময় হলে আমি তোকে বলবো। আমি তোর পাশে আছি, ঠিক আছে? একদম ভেঙে পড়িস না, চিন্তা করিস না। যা রুমে যা। ঠিক আছে আপা। কি ব্যাপার স্মৃতি, এরকম মুখটা গোমরা করে আছো কেন? আপনি আমাকে ছোবেন না, আমি কখনোই আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। মেনে নিতে বাধ্য হবে। আমি তোমাকে পয়সা খরচ করে কিনে নিয়ে এসেছি। বিয়ে মানে বেচা কেনা নয়। আপনি আমার বাবার অসহায়তার সুযোগ নিয়েছেন। মুখে মুখে এত কথা? সাব্বিরের ভূতটা মনে হচ্ছে মাথা থেকে এখনো নামেনি। সাব্বির, সাব্বির আমার হৃদয় আছে, আর আপনি আপনি আছেন আমার ঘৃণায়। কাল থেকে দাসীর মতো করে তোমাকে খাটাবো, তারপর দেখবে টুটুল প্রধানের প্রতাপ কি। আপনি আপনি আমাকে মারতে পারেন, কিন্তু আমার আত্মা কাঁপাতে পারবেন না। সাব্বিরকে তোমার পাহারাদার বানাবো, তারপর দেখবো কার বুকের পটা কতটা। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে মুক্তি দাও। এই নরক থেকে তুমি আমাকে মুক্তি দাও আল্লাহ। মুক্তি? মুক্তি অত সহজ নয়, ভোগান্তি তো কেবল শুরু। আপনি এর বিচার পাবেন। আপনি কখনোই আমার ভুল হবে না। সে পরে দেখা যাবে। স্মৃতি,
স্মৃতি, তুমি আবার আসছো? কেন আসছো? আমার এই বুক ফাটা কান্না দেখতে আসছো? ওভাবে বলো না স্মৃতি। তোমার এই কষ্ট দেখে আমি এক মুহূর্ত থাকতে পারছি না। আমার বুকটা ফেটে যাচ্ছে। তাহলে কিছু একটা করো সাব্বির। ওই লোকটা আমাকে মানুষ বলে মনে করে না। প্রতিটা মুহূর্ত আমার জন্য নরক হয়ে যাচ্ছে। তুমি শুধু আমাকে এখান থেকে নিয়ে চলো সাব্বির। বিশ্বাস করো স্মৃতি, আমি তোমাকে এখান থেকে মুক্ত করার জন্য দিনরাত ভাবছি। আমি তোমাকে এই নরক থেকে বের করবই। শুধু ভাবলে হবে না সাব্বির, তুমি আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাও। ওই লোকটির ছায়া পড়বে না আমার উপরে, কোনোদিন স্পর্শ করতে পারবে না। আমি সব ব্যবস্থা করতেছি স্মৃতি, তুমি নিজের উপর একটু নিয়ন্ত্রণ রাখো, ভেঙে পড়ো না। আমি আর পারছি না সাব্বির, সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। যদি আজ রাতে তুমি আমাকে এখান থেকে না নিয়ে যাও, কাল এই ঘর থেকে আমার লাশ বেরোবে, নির্ঘাত আমি মরে যাব। না না স্মৃতি, এ কথা বলো না। নিজের উপর এত কম মায়া করো না। শোনো স্মৃতি, আর কিছুদিন অপেক্ষা করো। বড় আপু সব ব্যবস্থা করতেছে। বড় আপু? উনি কেন আমাদের সাহায্য করবে? উনি তো ওনার প্রথম স্ত্রী। বড় আপু মানুষটা অনেক ভালো। ওনার উপর হওয়া অন্যায় আর তোমার মুক্তির জন্য মোক্ষম ব্যবস্থা করতেছে। উনি চান নাও তোমার জীবনটা ওনার মতন নষ্ট হয়ে যাক। বড় আপু কি সত্যি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন? ওনার উপরে ভরসা করা কি আমাদের ঠিক হবে সাব্বির? হ্যাঁ স্মৃতি, তুমি ভরসা রাখো। আপা নিজেই চাচ্ছে তুমি এই নরক থেকে মুক্তি পাও। আপা একটু ইশারা করলেই আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। ঠিক আছে, আমি তোমার আপার উপর ভরসা করলাম, আর কয়েকটা দিন থেকে যাব। তুমি এখন যাও, তোমার দুলাভাই দেখলে তুলুম কাণ্ড ঘটিয়ে ফেলবে। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি মন খারাপ করে থেকো না। আল্লাহ, তুমি আমাকে এই নরক থেকে মুক্তি দাও। আল্লাহ, তুমি আমাকে নরক থেকে মুক্তি দাও। সাব্বির শোন, হাতে কিন্তু বেশি সময় নেই। টুটুল সাহেব কিন্তু দিন দিন হিংস্র হয়ে উঠছেন। হ্যাঁ আপা, আমি কালকে শীতের পিঠে অনেকগুলো মায়ের দাগ দেখেছি। আমি আর সহ্য করতে পারছি না। এখন কি করব আপনিই বলেন। শুনলাম উনি নাকি নতুন করে নাটক সাজাবেন, স্মৃতিকে গ্রাম ছাড়া করবেন। কেন? উনি তো ওনার পছন্দ মতোই বিয়ে করলেন। স্মৃতিকে আবার গ্রাম ছাড়া কেন করতে চায়? উনি আসলে মানসিকভাবে বিকৃত। এটা আমাদের জন্য একটা বিশাল সুযোগ। আমি কি করতে পারি আপা? আপনি যা বলবেন আমি তাই করব। আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করব যাতে উনি স্মৃতিকে তালাক দিয়ে দেয়। তালাক দিলে তো স্মৃতি মুক্তি পাবে, কিন্তু এই সমাজকে ওকে মেনে নিবে? সমাজ নিয়ে ভাবার সময় নেই। আমি শহরে ফয়সালের সাথে কথা বলে রাখছি, ও সব ব্যবস্থা করে রাখবে। ফয়সাল ভাই কি আমাদের আশ্রয় দিবেন? হ্যাঁ, তুই স্মৃতিকে নিয়ে পালিয়ে যাবি, আর এই তালাকই হবে তোদের জন্য চিরমুক্তি। আমি আমার জীবন দিয়ে হলেও স্মৃতিকে রক্ষা করব আপা। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, যা এখন যে ঘুমা, কখন কি হবে আমি তোকে বলে দিব। ঠিক আছে আপা, আমি আসলাম। আমারই কিছু করতে হবে। আমি সতীনের সংসার করতে পারবো না, আর আমার ভাইয়ার কষ্ট আমি দেখতে পারতেছি না। কিছু একটা করতে হবে। কিরে স্মৃতি, তুই কুচ্ছির ড্রেস পরে কোথায় যাচ্ছিস? কেন? এই ড্রেসের সমস্যা কি? আমি এভাবেই বাইরে ঘুরতে যাই। আমি টুটুল প্রধান, আমার এলাকায় একটা মান সম্মান আছে। তুই কি মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাস? আপনার সম্মান দিয়ে আমার কি কাজ? আর আমি বাইরে যাওয়ার সময় কি আপনার মতন একটা বুড়ো মানুষের সাথে কথা বলে বাইরে যাব?
বললি? আমি বুড়া বেটা? তোর এত বড় সাহস! ও তো আপনাকে মানুষই মনে করে না সাহেব। ও এই ড্রেস পরে সাব্বিরের সাথে মনে হয় ঘুরতে বের হবে। দুলাভাই, আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ও কেন এরকম করছে আমি কিছু বুঝতে পারছি না। চুপ কর সাব্বির। আজ এই কাল নাগিনীকে শিক্ষা দেব। দূর হ আমার বাড়ি থেকে। দূর তো হবই। আপনার মতন এরকম মেজাজি আর বুড়ো মানুষের সাথে থাকা আর নরকে থাকা একই কথা। কি বললি? আমি বুড়া? তারা তোরা নিয়ে মজা দেখাচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আলহামদুলিল্লাহ, এই নরক থেকে আজ আমি মুক্তি পেলাম। কাজ হয়ে গেছে, শয়তানটা নিজের পায়ে নিজে কুড়াল মার। সাহেব, আপনি কিন্তু সত্যি সত্যি স্মৃতিকে তালাক দিয়ে দিলেন। এখন স্মৃতি তো আপনার বউ না। হায় আল্লাহ, আমি কি করলাম? আমার স্মৃতিকে আমি তালাক দিয়ে দিলাম। আমি তো নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। আমার স্মৃতি, আমার ভালোবাসার স্মৃতি, আমি কি করলাম? রাগের মাথায় আমি কি করে ফেললাম? স্মৃতিকে ছাড়া তো আমার একটু ভালো লাগতেছে না। আমার আপনার রাগই আপনার কাল হয়েছে, এখন পস্তায় কি লাভ? স্মৃতি মেয়েটা যেমনই হোক, ওর একটা মায়া ছিল। আমি কোনোভাবেই ওর মায়াটা কাটায় উঠতে পারতেছি না। যেভাবেই হোক আমি স্মৃতিকে ফেরত চাই। কিন্তু 3 তালাক তো হয়ে গেছে, এটার কোনোভাবেই সম্ভব না। কোনো না কোনো উপায় তো একটা আছেই। আমি কাজীকে ডাকছি, উনি এসে নিশ্চয়ই একটা সমাধান দিবেন। কাজী দিয়ে কি ধর্মের নিয়ম পাল্টে দিবেন? সেটা তো সম্ভব না। শুনুন, টাকা দিলে দুনিয়াতে সব কিছু সম্ভব। আমি যে কোনো মূল্যে স্মৃতিকে আবার ফিরে পেতে চাই। মাছ টোপ গিলছে, এইবার খেলা শুরু হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রধান সাহেব, জরুরি তরফ, কিছু বলবেন নাকি? কাজী সাহেব, মাথা গরম ছিল, ভুল করে 3 তালাক দিয়ে দিছি। এখন ফেরত পাওয়ার কি উপায় আছে সেইটা বলেন। উপায় একটা আছে, হিল্লা বিয়ে। আপনি যদি 20 লোক থাকে, তার সাথে বিয়ে দিয়ে তালাক নিয়ে আপনি বিবাহ করতে পারেন। বিশ্বাস্ত লোক, আমি ব্যবস্থা করতেছি। আপনি আজকেই বিয়ের ব্যবস্থা করুন। ঠিক আছে মাদা সাহেব, তাহলে আমি যাই, সন্ধ্যাকালে আসবো অনেক। ঠিক আছে কাজী সাহেব, আপনি বিয়ের ব্যবস্থা করুন। দেখছো কাজী সাহেব কত সুন্দর একটা সমাধান দিয়ে দিল। দুনিয়ায় টাকা হইলে সমাধান হয় না এমন কিছু নেই। আমি আবার স্মৃতিকে বিয়ে করব। কি দারুণ, কি দারুণ। সাব্বির, তুই আমার বিশ্বস্ত লোক, তুই আমার শ্যালো। তোকে একটা কাজ করতে হবে। জি দুলাভাই, আপনি শুধু হুকুম করেন। আপনার সংসারে বড় হইছি, আপনার কোনো কথা অবাধ্য হোক না। তুই স্মৃতিকে একদিনের জন্য বিয়ে করবি, আবার কালকে সকালেই তালাক দিবি। এ কি বলছেন দুলাভাই? আমি আপনার শ্যালক হয়ে এই কাজ করব? ভয় নেই, এটা শুধু কাগজে কলমে বিয়ে। সকালে তালাক দিলে তোকে অনেকগুলা টাকা দিয়ে দেবে। কিন্তু স্মৃতি যদি রাজি না হয় আর এই গ্রামের মানুষ যদি কিছু বলে? গ্রামের মানুষ কিছু বলবে না। গ্রামের প্রত্যেকটা মানুষ আমার কাছে দিনা। আমি যাই করি আমার বিরুদ্ধে কেউ যাবে। তুই শুধু আমার কথা মতো চল। ঠিক আছে দুলাভাই, আপনার সম্মান যদি এতে বাঁচে তাহলে আমি রাজি। সাব্বাস সাব্বির, বাসর ঘরে কিন্তু আবার উল্টাপাল্টা কিছু করবি না। সে কিন্তু তোর বড় আপার সতীন, আর সতীন মানে হলো বোন, আর তোর বড় আপার বোন মানে তোরও কিন্তু বোন। আজকে রাত্রেই তোদের বিয়ে দেবো। তাহলে তুই বাসায় যা, আমি সব কিছু রেডি করে রাখছি। যাই তুই রেডি হ, স্যারন টেরনি যা লাগে সব আছে। আমি একটু কাজের সাথে দেখা করে আসি, ঠিক আছে? ঠিক আছে দুলাভাই, তাহলে আমি বাসায় যাই রেডি হই। আসেন কাজী সাহেব। এ হচ্ছে সাব্বির, আমার শ্যালক। আমার খুবই বিশ্বস্ত, ওর সাথে সব কথাই বলা আছে। আর বাদ বাকি তো আপনি জানেন। এখন ওদের দুজনের বিয়েটা পড়ায়। সাব্বির, তুমি কি স্মৃতিকে বিয়ে করতে এ সত্যি রাজি আছো? জি কাজী সাহেব, আমি রাজি। তবে দুলাভাই, আমার একটা নিবেদন আছে। তোর আবার কি নিবেদন? বিয়েটা তো আগে হতে দে। দুলাভাই, আজ তো আমাদের বিয়ে, আর বিয়ে করলে তো বাসর করতে হয়।
তাই আজকে আমরা দুজন একসাথে থাকবো এক রুমে। আচ্ছা, সাব্বির তো আমার নিজের শালকই, ওর উপর আমার একটা ভরসা আছে। আল্লাহ, আজকের রাতটা যেন কোনো বিপদ না হয়। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সবাই ওদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। এরা এখন থেকে স্বামী স্ত্রী। সাব্বির, মনে রাখিস কিন্তু কাল সূর্য ওঠার আগেই যেন তালাক নামাই সই পাই, ঠিক আছে? দুলাভাই, আপনি নিশ্চিন্তে ঘুমান, আগামীকাল একটা অন্যরকম সকাল দেখবেন। শ্যালকটা আমার বড্ড অনুগত, ও ঠিকই আমার কাজটা উদ্ধার করে দেবে। আচ্ছা প্রধান সাহেব, তাহলে ঠিক আছে, আমি এখন যাই, কালকে তো আবার আসতে হবে। ঠিক আছে। ঠিক আছে, চলো থাকতে দাও, আমরা বাসর ঘরে গিয়ে থাকবো। চলো। আবার বাসর ঘর? বাসর ঘর, চলো। এ সাব্বির, কি ফুসফাস করিস? সোজা ঘুমাই পড়। ভয় পাবেন না দুলাভাই, আপনার হুকুমের বাহিরে আমরা কিছুই করব না। এই শোন, আমি বাইরে বসে আছি, ফজরের আজান দিলে তোরা ডেকে তুলবো। শরীরটা আর শুনছে না। সাব্বির, সাব্বির, এই আমি এখানে একটু বসে জিরে নিচ্ছি। বিয়ে তো করালাম, কি করতে না কি করে আল্লাহ জানে। সাব্বির, আমার খুব ভয় করছে, লোকটা তো বাহিরে বসে আছে। ভয় পেও না স্মৃতি, এটাই আমাদের শেষ বাধা। আজ রাতেই আমাদের দীর্ঘ অপেক্ষার অবসান হবে। আজ এ বাসার ঘরে তোমার পাশে বসে মনে হচ্ছে জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। আপা আমাকে সব বুঝিয়ে দিয়েছে। আজ রাতেই আমরা পালিয়ে যাব ফয়সাল ভাইয়ের বাসায়। ওই যে শোনো, পদানের নাক ডাকা শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু গিয়ে দেখে আসি। আমি দেখে আসলাম, না ডেকে ঘুমাচ্ছে, এটাই আমাদের শেষ সুযোগ। চলো আমরা এক্ষুনি বের হয়ে যাই। চলো চলো, দাঁড়া দাঁড়া, জুতোগুলো হাতে নিই। ঘর তো খালি, ঘরে তো কেউ নাই। বড় বউ, বড় বউ, সাব্বির তো আমার বউকে নিয়ে পালিয়েছে। চিৎকার করে আর লাভ নেই, ওরা আপনার নরকে আর ফিরবে না। কি বললি? তুই সব জানতি? তোরে, তোরা আজ তুই মেরেই ফেলবো। মারুন, জীবন গড়ে তো অত্যাচারই করলেন, আজ ওরা মানুষ হিসেবে বাঁচতে শিখবে। আমার নুন খেয়ে আমারই সর্বনাশ করলো ওই সাব্বির। আমি এখনই পুলিশ খবর দেব। পুলিশ খবর দিয়ে লাভ নেই, আপনি নিজে ওদেরকে বিয়ে দিয়েছেন, এখন স্মৃতি হচ্ছে সাব্বিরের বৈধ স্ত্রী। হায় আল্লাহ, আমি সব হারালাম, আমার টাকা পয়সা প্রতিপত্তি সব শেষ হয়ে গেল। আপনার এই অন্ধকার সংসারে আমি অনেক দিন ছিলাম,
আজ আমার মুক্তির দিন, আমি চললাম আমার বাপের বাড়ি। এ কি বলছো আয়েশা? তুমিও আমাকে ছেড়ে চলে যাবা? আমি একা কিভাবে থাকবো? আপনার পাপের বোঝা আপনি একাই বইবেন, খোদা আপনাকে একা করেই রাখবে। খোদার বিচার সবসময় নেই। আয়েশা, আমার কেমন যেন করছে। আয়েশা, আমার যেন কেমন। আপনার বিচার শুরু হয়ে গেছে সাহেব। আপনি থাকেন, আপনার অহংকার, প্রতিপত্তি, সম্পদ, ধন সম্পদ সবকিছু নিয়ে আপনি থাকেন। আমি চললাম। আয়েশা,